আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক পিএইচপি নিয়ে আলোচনা করব। বেসিক পিএইচপির জানার প্রয়োজনে যে জিনিসগুলো লাগে সাধারণত আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আগে। তারপরে হচ্ছে আমরা নাম্বারস দিয়ে একটা ফাংশন তৈরি করে কিভাবে লার্জ নাম্বার ফাইন্ড করা যায়, কোন নাম্বারটা লার্জ সেটা ফাইন্ড করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো তার আগে আমরা একটু আলোচনা করি হচ্ছে ভেরিয়েবল টাইপ, অর্থাৎ পিএইচপির হচ্ছে প্রাণ হচ্ছে ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের টাইপ থাকে কত প্রকারের? সাধারণত 7 প্রকারের হচ্ছে টাইপ থাকে। তো আমরা 7 প্রকারের বিষয়গুলো কি কি সেগুলো জাস্ট আমি এখানে দেখাবো। আপনার কাইন্ডলি একটু নোট করে নেবেন, মনে রাখার প্রয়োজন আছে। কারণ হচ্ছে এটা আপনি আপনি যখন কাজ করবেন বা শিখবেন, যেটা নতুন নতুন শিখছেন, তাহলে অবশ্যই আপনাকে এটাকে একটা সামারাইজ করে বা লিস্ট করে হচ্ছে আপনি আপনার নোটে রেখে দিতে হবে, যেটা বারবার চোখে পড়লে যেন আপনি এইগুলো চট করে দেখে বুঝতে পারেন যে ভেরিয়েবলটা এটা টাইপ কি, কোন টাইপের ভেরিয়েবল হচ্ছে। হ্যাঁ, ভেরিয়েবল টাইপটা না বুঝতে পারলে আপনি কোডিং করতে খুব সমস্যা হবে এক কথায়। হ্যাঁ, এটা একেবারে বেসিক লেভেলের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো ঠিক আছে, আজকে আমরা একটু লিখছি। সেটা কি লিখবো? আমরা 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 লিখতে পারি হচ্ছে, বা এখানে আমরা স্টার্ট করতে পারি। ওকে, এখানে একইভাবে কোডটা তৈরি আগে রান করে নিই। কোডটা রান করলাম। এখানে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি এখানে। তাহলে p5, যেহেতু আগে আমরা 4 করেছি, p5.php। ওকে, এই ফাইলগুলো কিন্তু আসলে জাস্ট আমি সিরিয়ালি ক্লাস নিচ্ছি, যার কারণে হচ্ছে এই সিরিয়ালটা মেনটেন করে নামগুলো লিখছি। আপনার প্রয়োজনের তাগিদে আপনি যেমন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই নামটিও আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, তো ঠিক আছে, এখানে আমরা পিএইচপি ফাইলটা চেনানোর জন্য এটা আমাদের লিখতেই হয়, অবশ্যই আমরা লিখে নিলাম। ওকে, এখন হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কতগুলো হয়। হ্যাঁ, ভেরিয়েবল টোটাল হচ্ছে 7। সেই 7 টাইপ অফ ভেরিয়েবল আমরা একটু লিখে নিচ্ছি এখানে কমেন্টস করে নিয়ে। যেমন এইখানে আমরা যেভাবে ডাবল স্ল্যাশ দিয়েছি, ডাবল স্ল্যাশ দেওয়া মানেই হচ্ছে পিএইচপিতে আপনি যে লাইনটুকু লিখলেন সেইটুকু কমেন্টে চলে যাবে, অর্থাৎ প্রোগ্রামে কাজ করবে না। এটা জাস্ট হিন্টস দেয়, অর্থাৎ বুঝতে পারা যে অ্যাটলিস্ট এই প্রোগ্রামটা এই বাবদ লেখা হয়েছে। ঠিক আছে, সামনে আরো বুঝতে পারবেন ডিটেল। তো ঠিক আছে, আমি এই কমেন্ট, আমি যদি এটা না এই ডাবল স্ল্যাশটা না দিতাম তাহলে এটা প্রোগ্রামে কাজ করতো, ঠিক আছে, এবং এরর দেখাইতো। সো এখানে আমি ডাবল স্ল্যাশ দিয়েছি। আচ্ছা, ভেরিয়েবল, ভেরিয়েবল টাইপ, টিওয়াইপি টাইপস। ওকে, তো কি কি টাইপস সেটা আমরা একটু লিখি। নাম্বার 1 হচ্ছে strings, স্ট্রিংস। এটা হয় 1 নম্বরের। এটা হচ্ছে কি টাইপের হয় একটু দেখেন। সেটা হয় হলো, আমি ডাবল কোটেশন দিয়ে নিচ্ছি। এইভাবে ডাবল কোটেশনের মধ্যে সাধারণত যদি এইভাবে লেখা থাকে এমডি, আমি আমার নামটাই লিখছি রাজু, এবং হচ্ছে কমা, দেন এটা ইনভার্টেড এর মধ্যে টোটালটাই যাবে অ্যাকচুয়ালি। এখানে কমা যাবে, কমাটা আমি সরাই দিলাম। আচ্ছা, এমডি মনির হোসাইন। ওকে, এরপর হচ্ছে যেতে পারে হচ্ছে শাহিন মিয়া। ঠিক আছে, আসলে নাম ভুল হতে পারে, সরি ফর দ্যাট। তো এক্সাম্পলের জন্য এটা যথেষ্ট। আচ্ছা, এটা এই টাইপ অফ, যে যদি কোনো লেখা দেখেন এইভাবে একটা মানে ডাবল কোটেশনের মধ্যে নাম থাকলো এবং কমা দিয়ে দিয়ে উল্লেখ করা থাকলো একটা জিনিস, সেটা নাম হতে পারে, কোনো বিষয় হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা জাস্ট এই ধরনের কোনো লেখাটাকে, কোনো সেন্টেন্স বা যাই বলেন আপনি, এই ধরনের
যদি কোনো কিছু দেখেন সেটাকে হচ্ছে স্ট্রিংস বলে আর কি, স্ট্রিংস। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে স্ট্রিংস কিভাবে কি ব্যবহার হয় সেগুলো আমরা ডে বাই ডে ক্লাস যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো। তবে আপনি আগে বুঝে নিতে হবে যে স্ট্রিংসটা কি জিনিস। স্ট্রিংস যখনই লেখা আসবে প্রোগ্রাম করার সময়, কোডিং করার সময় যখনই স্ট্রিংস নিয়ে আলোচনা হবে, তখন যদি আপনি স্ট্রিংস কি কিরকম হয় সেটা দেখতে যদি আপনি এখন চিন্তা করেন তাহলে আপনার জন্য আসলে এটা মাইনাস পয়েন্ট। স্ট্রিং বোঝার জন্য আমি এই জন্য এক্সাম্পল গুলো দিয়ে নিলাম, ঠিক আছে। স্ট্রিংস সাধারণত এরকম, হ্যাঁ, হয় আর কি। আচ্ছা, আরেকটা দিতে পারি। আচ্ছা, একটু নিচে দিই আমরা, লিখে বুঝতে সহজ হবে। এরপর হচ্ছে ইন্টেজার, INTEGER, ইন্টেজার। ওকে, ইন্টেজার্স দিলাম। ইন্টেজার্সটা অ্যাকচুয়ালি কেমন হয় দেখি। 123.5445 মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বলা হয় আর কি। আচ্ছা, এখানে আমি ডট দিয়েছি, ডট হবে না, এটা হতে পারে বা যে কোনো কিছু। আসলে ডট ডট এই কমা কমা যে লিখছি আমি, এই কমা কিন্তু নাও হতে পারে, জাস্ট একটাই হতে পারে, অর্থাৎ শুধুমাত্র এইটুকু হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর খাতিরে বলছি আর কি, হ্যাঁ। এইটুকু হতে পারে, 5445556, এই যে কোনো কিছু পূর্ণ সংখ্যাটাকে ইন্টেজার বলা হয়। শুধু 1 হতে পারে, শুধু 10 হতে পারে, এনিথিং, হ্যাঁ। এরকম যাই হোক না কেন, পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে ভাগ যায়, এর মধ্যে ভাগ করা যায় এটাকে, ঠিক আছে। সেই সংখ্যাটাকে, এই পূর্ণ সংখ্যাটাকে ইন্টেজার বলে আর কি। এটাকে ইটিসি আমরা দিলাম, ইটিসি। ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখব হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে ফ্লট, FLOAT, ফ্লটস। ওকে, ফ্লটসটা কি একটু দেখি। ফ্লটস হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ কিরকম আমি একটু দেখি। ধরেন যে 10.34, ওকে, অথবা হতে পারে, আচ্ছা আমি স্ল্যাশ দিয়ে বোঝাই, স্ল্যাশ 55.31, ঠিক আছে। এরপরে হতে পারে যে কোনো, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আর যেটা ভাগ যায় না এর মধ্যে, হ্যাঁ, সেই সংখ্যাগুলোকে হচ্ছে ফ্লটস বলা হয় আর কি, ঠিক আছে, ফ্লটস। তো এই টাইপের যে সংখ্যাগুলো হবে সেটা শুধু সংখ্যাই কিন্তু হয়, হ্যাঁ। ফ্লটস গুলো কিন্তু শুধু সংখ্যা হয়, ফ্লটস কিন্তু কোনো এই যে ক্যারেক্টারে কিন্তু আসে না এটা, ঠিক আছে। ABCD ক্যারেক্টারের মধ্যে কিন্তু আসে না, এটা শুধু নাম্বারসই হবে অবশ্যই। সেটা এই ফ্লটস এরকম হয়তো হবে, ইন্টেজারও কিন্তু সেম। ওকে, আচ্ছা। এখন এটা হচ্ছে ফ্লটস, আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে বুলি, বুল। এই বুলটাও কিন্তু আসবে, শুধুমাত্র বুল দেখা যাবে আসলে। তারপর আমি ফুল ওয়ার্ডটাই লিখছি, বুলি, বুলিয়ান, হ্যাঁ। এই বুলিয়ানটা হচ্ছে কিরকম, TRUE, ট্রু, অর FALSE, ফলস। ট্রু আর ফলস, শুধুমাত্র এই দুইটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে হয় ট্রু নাইলে ফলস। এই বুলিয়ান হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ। রেজাল্টে ট্রু আসবে না ফলস আসবে, সেই ক্ষেত্রে এই বুলিয়ান ভেরিয়েবল ইউজ হয় এক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আছে অ্যারে, অ্যারেস, ঠিক আছে। স্পেস দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, সরি। এটা হচ্ছে অ্যারেসটা কি জিনিস একটু বুঝেন। সেটা হলো ধরেন আমি একটা অ্যারে তৈরি করব, একটা নেম লিস্ট, কোনো একটা বস্তুর একটা নামের লিস্ট তৈরি করব আমি। সেটা কিরকম হতে পারে, ধরেন যে কিভাবে থাকবে সেটা, ডাবল কোটেশন, সরি, ডাবল কোটেশন দিলাম, অ্যারে এরকম আসবে। এরপর হচ্ছে, সরি,